আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, মধ্যপ্রাচ্যের দুইটি দেশ ইসরায়েলের মতো না হলেও মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে সংঘাত সৃষ্টি করার জন্য দায়ী। তার মধ্যে একটি হলো সৌদি আরব, আরেকটি হলো সংযুক্ত আরব আমিরাত। গালফ কোঅপারেটিভ কাউন্সিলের জিসিসি অথবা গালফ কোঅপারেশন কাউন্সিল, এই 6টি দেশ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইন, কাতার, এই 6টি দেশ একসাথে জোট করেছিল ইয়েমেনের বিরুদ্ধে। ইয়েমেনের সরকার সৌদিপন্থী সরকারকে উৎখাতের পরে হুতিদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছে। আবার কাতার হামাসকে সমর্থন করছে, এই অজুহাত দিয়ে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল। তাদেরই কিন্তু জিসিসিভুক্ত দেশ, আরব লীগভুক্ত দেশ। এরপরে ইসরায়েলের পক্ষাবলম্বন করে মিশর, সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, এরকম কয়েকটি দেশ তুরস্কের বিরুদ্ধে গ্রিসের জোটে যোগ দিয়েছিল। গ্রিস একটি অমুসলিম দেশ, খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ, আমেরিকার সমর্থনপুষ্ট, ইসরায়েলের সমর্থনপুষ্ট দেশ। সেই মুসলিম দেশগুলো কোন বিবেচনায় তুরস্কের মতো একটা প্রভাবশালী, অত্যন্ত মুসলিম দরদি, সম্ভাবনাময়, সম্পদশালী একটা দেশের বিরুদ্ধে গ্রিসের মতো একটা ছোট্ট দ্বীপ দেশকে তারা সমর্থন করতে গেল? পরবর্তীকালে নাকানি চোবানি খেয়ে তুরস্কের কাছে তারা হার মেনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে আর গ্রিসকে সমর্থন করে তুরস্ককে দুর্বল করা যাবে না। অথচ তুরস্ক গ্রিসের সাথে সংঘাতে লিপ্ত হয়েছিল অন্য কোনো কারণে নয়। গ্রিস তুরস্কের 6 মাইলের মধ্যে কতগুলো দ্বীপের উপরে আধিপত্য প্রতিষ্ঠা, সেখানকার সমস্ত সম্পদ লুট, এই সমস্ত কাজে নিয়োজিত থাকার কারণে তুরস্ক তাদের জন্য হুমকি সৃষ্টি করেছিল। সেখানে মধ্যপ্রাচ্যের এই 6টি দেশ তুরস্কের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। এরপরে সর্বশেষ দেখুন সুদানে আরএসএফ বাহিনী হলো বর্তমান সুদান সরকারের বিরুদ্ধে। বর্তমান সুদান সরকারকে উৎখাতের জন্য এই আরএসএফ বাহিনী বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছিল সুদানের। সেই আরএসএফ বিদ্রোহী গোষ্ঠীকে সংযুক্ত আরব আমিরাত অস্ত্র শস্ত্র দিয়ে এই সুদান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে এবং লক্ষ লক্ষ কয়েক দিনের ব্যবধানে মানুষকে তারা খুন করেছে, নিরপরাধ নিরস্ত্র মানুষকে তারা খুন করিয়েছে। এরা কোন বিবেচনায়, এরা কোন হিসাবে মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়? কোন সংজ্ঞায় এদেরকে মুসলিম দেশ বলা চলে? যারা নিরপরাধ নিরস্ত্র মানুষকে হত্যার জন্যে, একটি বৈধ সরকারকে উৎখাত করার জন্যে বিদ্রোহী গোষ্ঠীকে অন্যায়ভাবে সমর্থন দিয়ে যায়। এই সংযুক্ত আরব আমিরাত গাজা যুদ্ধ চলাকালে 2.5 বছর যাবৎ ইসরায়েলকে তারা গোপনে বিভিন্ন দেশের মাধ্যমে তেল সরবরাহ করে তাদের দেওয়া জ্বালানি দিয়ে গাজার উপরে হামলা করতে উদ্বুদ্ধ করেছে, প্রলুব্ধ করেছে এই সংযুক্ত আরব আমিরাত, এই সৌদি আরব। তাহলে এরা মুসলিম স্বার্থের পক্ষে কোন কাজটা করলো? যাই হোক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবে যে সমস্ত, এছাড়া অন্যান্য দেশগুলোতে আমেরিকান যে সমস্ত ঘাঁটিগুলো ছিল, সমস্ত ঘাঁটিগুলোকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান একা হয়ে। এখন সংযুক্ত আরব আমিরাত
ইরানে আমেরিকা যে স্থল হামলা শুরু করতে যাচ্ছে, সেই স্থল হামলার নাকি আমেরিকার একটি পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। আচ্ছা বলুন, সংযুক্ত আরব আমিরাতের মতো কয়েকটি নগর সর্বস্ব দেশ, সেই দেশ যদি ইরানের হামলার শিকার হয় তাহলে কিছু থাকবে? আরব আমিরাতের রাজধানী আবুধাবি দুবাই থেকে 116 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। দুবাই এবং শারজা একেবারে সাথে লাগানো। কোনটা শারজা প্রদেশ আর কোনটা দুবাই প্রদেশ এটা চিহ্নিত করা যায় না। আপনি দুবাই থেকে যদি শারজা মুখে গাড়ি চালান তাহলে হঠাৎ করে একসময় দেখবেন আপনি দুবাই থেকে শারজার মধ্যে ঢুকে গেছেন। আপনি বুঝতেই পারবেন না যে আপনি দুবাইতে আর নাই, শারজা প্রদেশে ঢুকে গেছেন। ওই সমস্ত জায়গাতে আমরা সফর করেছি। যাই হোক, তো এখন এইরকম একটি ছোট্ট দেশকে ইরান নিশ্চিহ্ন করে দিতে ইরানের কি কোনো সময় লাগবে? নিশ্চিহ্ন করতে পারুক আর না পারুক। দুবাই তো, আবুধাবি তো একসময় পারস্য সাম্রাজ্যের অধীন ছিল, বাহরাইন পারস্য সাম্রাজ্যের অধীন ছিল। এখন যদি ইরান এই যুদ্ধে সামাল দিয়ে উঠতে পারে এবং শেষে যদি দাবি করে বসে যে সংযুক্ত আরব আমিরাত আমাদের অংশ ছিল, আমরা বাহরাইন আমাদের অংশ ছিল, আমরা এটাকে আমাদের অঙ্গীভূত করে নিতে চাই, তাহলে তখন দুবাই এবং বাহরাইন কি করবে? বাহরাইনে তো প্রায় 60% মানুষ হলো শিয়া। এই 60% মানুষের সমর্থন তারা পাবে। আর দুবাই তেলের দাপট তো দুবাইয়ের কমে গেছে। কয়েকটা তেল ক্ষেত্রের উপরে হামলা করলেই, বিমানবন্দরের উপরে হামলা করলেই দুবাইয়ের খেল খতম। তাহলে পরে দুবাই তখন কি করবে? তাহলে আবুধাবি সরকার, সংযুক্ত আরব আমিরাত সরকার কোন বিবেচনায়, কোন সাহসে, যেখানে আমেরিকা নাকানি চুবানি খাচ্ছে, তার দুইটা সর্বাধুনিক এবং বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ নিয়ে এসে নাকানি চুবানি খাচ্ছে ইরানের কাছে, সেখানে দুবাই একটা পুস্কি দেশ ইরানের সাথে যুদ্ধে সামাল দিয়ে তাদের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে কিভাবে? আমরা দুবাইকে আহ্বান জানাই, সংশোধন হন, মুসলিম বিশ্বের স্বার্থের পক্ষে কাজ করুন, তাহলে পরে আপনাদের অস্তিত্ব নিরাপদ থাকবে। ইরান আপনাদের জন্য কোনো হুমকি হবে না, কোনোদিন হুমকি ছিলও না, এখনও নাই। আমরা আশা করি দুবাই সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং ইরানি হামলা থেকে শহরগুলোকে তারা রক্ষা করতে সক্ষম হবে। দুবাইতে যদি, শারজাতে যদি দুইটা শহরের দুইটা ক্লাস্টার বোমা ইরান নিক্ষেপ করে, এই দুইটা শহর আর শহর বলে চেনা যাবে না। সুতরাং দুবাইয়ের সাবধান, দুবাই সরকার, শারজা সরকার এবং আবুধাবি সরকারের এটা স্মরণ রাখা উচিত। সবাই ভালো থাকুন। আমরা মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য, সমৃদ্ধি, স্থিতি এবং উন্নয়ন দেখতে চাই। আসসালামু আলাইকুম।